দুর্গাপুর স্টিল প্ল্যান্টে ঠিকা শ্রমিক নিয়োগে ঘুষ ও অনিয়মের অভিযোগ ঘিরে নতুন চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার ডিএসপি পরিদর্শনে যান দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘুরোই। ঠিকা শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন অভিযোগ শোনেন। ঠিকাদারদের সঙ্গেও বৈঠক করেন তিনি। বিধায়কের দাবি, অতীতে চাকরি দেওয়ার নামে ব্যাপক দুর্নীতি ও অর্থ লেনদেন হয়েছে। এই ঘটনায় কয়েকজন ইউনিয়ন নেতা, জনপ্রতিনিধি এবং প্রভাবশালী ব্যক্তির ভূমিকা থাকতে পারে বলেও অভিযোগ করেন তিনি। বিধায়ক জানান, বহিরাগতদের বাদ দিয়ে স্থানীয় যুবকদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া এবং নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা তার প্রধান লক্ষ্য। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি বার্তা দেন। 26 দিন করতে বলা হচ্ছে, কোম্পানি 26 দিন বায়োমেট্রিক করতে দিচ্ছে না, 10 দিন 12 দিন বায়োমেট্রিক করাচ্ছে। এবার এক্সট্রা যে টাকাটা ঢুকছে সেই টাকাটা আমাদের কাছ থেকে কোম্পানি বলছে তোমার কাছে 3700 টাকা এক্সট্রা ঢুকেছে, এইটা রিটার্ন দাও। 5 এত টাকা ঢুকেছে, রিটার্ন দাও। এই যে পুরো আছে প্রত্যেকবারে 533 3000 আমাদের পেমেন্ট হচ্ছে। অ্যাকচুয়ালি এখন কোম্পানি 450 টাকা করে আমাদেরকে 450 এমনি করে দিচ্ছে। সিএলসি পেমেন্টটা করছে, সেখান থেকে পেমেন্টটা রিটার্ন নিয়ে নিচ্ছে ওরা, কোম্পানির। এই যে প্রুফ আছে, এই যে 6000 টাকা কাটিং হয়ে যাচ্ছে। 19,000 মতো কোম্পানি নিচ্ছে, ব্যক্তি নিচ্ছে। এই যে আমার নাম অভিজিৎ রাও। আলোচনা করতে আসেনি, সমস্যা ছিল, সমস্যার কেন হচ্ছে, কোথায় হচ্ছে, কোন গভীরে আছে দেখতে এসেছিলাম সরজমিনে। নির্বাচনের আগে 21-এর পর থেকে বহু রকম অভিযোগ ছিল। 21-এ এমএলএ হওয়ার পরও এই গেটটা আমাকে ঢুকতে দেওয়া হয়নি, বা এসছি কোনো কথা শোনা হয়নি। বারবার অভিযোগ করেছি লেবারদের সমস্যা, লেবারদের সেফটি, লেবারদের সিকিউরিটি, লেবারদের মাইনে, বাদ থেকে লোক নিয়োগ করা, বীরভূম থেকে বাঁকুড়া লোক নিয়োগ করা, ইলেকশনের আগে 3 লক্ষ 4 লক্ষ টাকা দিয়ে লোক ঢোকানো, লোকাল ছেলেরা কাজ পায় না, তাদের মাইনে থেকে 4000-5000 টাকা কেটে ফেরত দিয়ে আসতে হয়। অনেক ধরনের সমস্যা ছিল, আসতে পারেনি। ইলেকশনে ব্যস্ত ছিলাম। ভোটের পরে বাংলার সরকার পরিবর্তন হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়ে গেছেন ভিতরে কোনো রকম ইন্টারফেস চলবে না, লেবারদের সমস্যাগুলো দেখতে হবে, ইন্ডাস্ট্রি নিয়ে আসতে হবে, নতুন কারখানা আসবে, পুরনো কারখানা খুলবে। সারা দুর্গাপুরের যে অবস্থান ছিল সেখানে তৃণমূল কংগ্রেস দুর্গাপুরটা শেষ করে দিয়েছে। একের পর কারখানা বন্ধ হয়েছে, লেবাররা কাজ পাচ্ছে না, ওই বাদ থেকে লেবাররা কাজ পাচ্ছে। কোথায় ভিতরে এর রহস্য কি, কারা করছিলেন? অনেক তৃণমূল নেতারা এখানে কোটি কোটি টাকা কামাচ্ছেন। আমাদের যুব নেতা, আমরা পুরো টিম এসেছিলাম, ভারতীয় মোদীর সঙ্গে যারা আছে তারাও ছিলেন সঙ্গে আমাদের। আমরা পুরো এলাকা ঘুরলাম, খবর নিলাম, বুঝলাম, দেখলাম, এবং যত কন্ট্রাক্টর ইউনিয়ন আছে তাদের যিনি পুরো টিম, তার সঙ্গে বসলাম, পুরো বিষয়ে আলোচনা করেছি, বলেছি। সেরকম বলা কিছু নেই, এখন বলা আসেনি। আজকে তদন্ত করে গেলাম, লিস্ট চেয়েছি, কারা দুর্নীতির সঙ্গে যুক্ত, কারা টাকা দিয়ে ঢুকেছেন, কারা বাইরের লোক, কেন সিকিউরিটি সেফটি পাচ্ছে না, কেন মাইনে পাওয়ার পর 5000 টাকা ফেরত দিতে হয়, কারা কারা টাকাটা নিয়েছেন, টোটাল তথ্য আজকে আমরা জমা করতে এসেছিলাম। আজকে আলোচনা করেছি। আমরা খবর আগের দিন 7 দিনের মধ্যে বুঝতে পারবেন যে তারা কোথায় কি আছে, আর যারা অন্যায়ের সঙ্গে যুক্ত আছে তারাও জেলে যাবেন। এটা আজকেও বলে দিচ্ছি, আগেও বলেছি।